ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গল্প ফেরিওয়ালার আজকের গল্প, চন্দ্রতান্ত্রিক এক ভৌতিক কথা। বকুলপুর গ্রাম মানেই চন্দ্রতান্ত্রিক, আর চন্দ্রতান্ত্রিক মানেই ভয়ঙ্কর কিছু ঘটনা। বকুলপুর গ্রামের আকাশে যেন সেদিন কালো মেঘের ঘটা। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। অমলের চায়ের দোকানে আমরা চার বন্ধু চা খাচ্ছি আর গল্প করছি। এমন সময় বাচ্চু ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আরে আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমরা বললাম, কেন, কি হয়েছে? বাচ্চু বলল, ও ও পাড়ার হারান কাকা বাঁশবাগানে জেলে মাছ ধরতে গেছিল, আর সেখান থেকে ফিরে কেমন যেন একটা করছে। ঘরের সব কিছু ভেঙে ফেলছে, যাকে পারছে হাঁচড়ে দিচ্ছে। কেউ যেন ওকে ধরে রাখতেই পারছে না। হারান কাকার শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে। সবাই সবাই বলা বলি করছে, ওই ওই বাঁশবাগানের ঝিলে নাকি হারান কাকাকে মেছো ভূতে ধরেছে। তাই বাড়ির সবাই মিলে হারান কাকার হাত পা বেঁধে রেখেছে। চল চল চল, তাড়াতাড়ি চল। তারপর আমি চায়ের দোকান থেকে উঠে বাচ্চুর সাথে ছুটে চললাম হারান কাকার বাড়ি। গিয়ে দেখি বাচ্চু যেমনটা বলেছে ঠিক তেমনই অবস্থা হারান কাকার। তখন আমি বাচ্চুকে বললাম, এই মেছভূতের সামনাসামনি একমাত্র করতে পারে চন্ডতান্ত্রিক। তাই আমাদের এখন একটাই কাজ, আর সেটা হলো চন্ডতান্ত্রিককে যে করেই হোক এখানে নিয়ে আসতে হবে। তা আমরা দুপুর 12টার গাড়ি ধরে রওনা দিলাম বকুলপুর। আর সেখান থেকে টোটো রিক্সা ধরে পৌঁছে গেলাম চন্ডতান্ত্রিকের বাড়ি। আর বাড়ির দরজার সামনে গিয়েই দেখি লাল কৌপিন বস্ত্রে সজ্জিত 6.5 ফুট লম্বা একগাল দাড়ি, মাথায় ভোলেনাথের ন্যায় জটা, বাড়ির উঠোনে বটগাছের তলায় বসে ধ্যান করছেন। আমরা বাড়ির গেট খুলে গিয়ে চন্ডতান্ত্রিকের সামনে নত মস্তকে হাত জোড় করে হাঁটু কেটে বসলাম। তারপর কিছুক্ষণ পর চন্ডতান্ত্রিক চোখ খুলে আমাদের দিকে তাকালেন। তারপর বললেন, তোরা কারা, কোত্থেকে এসেছিস? তখন আমি বললাম, তান্ত্রিক বাবা, আমরা সূর্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামের হারান কাকাকে মেছো ভূতে ধরেছে, আপনি বাঁচান তান্ত্রিক বাবা। তখন চন্ডতান্ত্রিক এক মুঠো ছাই নিয়ে আমাদের দিকে ছুঁড়ে মারল। আমরা চমকে উঠলাম। তারপর চন্ডতান্ত্রিক বলল, মেছো ভূত, হা 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 হা। এ ভূত ভীষণ শক্তিশালী, একে তাড়ানো চারটিখানি কথা নয়। তোরা চল আমার সাথে, দেখছি কি করা যায়। তারপর আমরা চন্ডতান্ত্রিককে নিয়ে সূর্যপুরে ফিরে আসলাম। তারপর হারান কাকার সামনে আসতেই চন্ডতান্ত্রিক বলল, ইলিং বিলিং কিলিং ভূত পেট চিলিং। তারপর ব্যাগের থেকে একটা গাজার কলকে বের করে দু টান দিয়ে চিল্লে চিল্লে বলতে থাকলো, ঝিলের মাছ খেয়ে তোর পেট ভরেনি বুঝি, এখন তুই মানুষের মাথা খাচ্ছিস। তখন হারান কাকার ভেতরে মেছো ভূতের আত্মা বলতে লাগলো, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা, না হলে তোরও আমি ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খাবো। এই বলে হারান কাকা ঝাঁপিয়ে পড়ল চন্ডতান্ত্রিকের ওপর। হারান কাকার ভেতরে মেছো ভূতের আত্মাটা থাকায় হারান কাকার শক্তি যেন 4 গুণ বেড়ে গেছে। হারান কাকা চন্ডতান্ত্রিককে মাটিতে শুয়ে ঘাড় মুটকে ধরল। আর তখন চন্ডতান্ত্রিক হাতের মুঠো থেকে কি যেন একটা ছুঁড়ে মারল হারান কাকার শরীরে। আর তখন হারান কাকা চন্ডতান্ত্রিককে ছেড়ে বীভৎস চিৎকার করে উঠল। এই গলার শব্দ যেন একদম আলাদা, একদম অচেনা। এ তো কোনো মানুষের শব্দ নয়, এ তো কোনো জন্তুরূপী পিশাচের শব্দ। হারান কাকার ভেতর থেকে আত্মাটা বলে উঠল, পার তোকে আমি ছেড়ে দিয়েছি তান্ত্রিক, এবার আর ছাড়বো না। তোর শরীরের সমস্ত রক্ত চুষে চুষে খাবো আমি।
তখন চণ্ডতান্ত্রিক কোনো রকম মাটি থেকে ওপরে উঠে দাঁড়িয়েছে। তখনই হারান কাকা শরীরে থাকা মেছো ভূতের আত্মাটা চণ্ডতান্ত্রিককে থুতু ছুটতে শুরু করলো। চণ্ডতান্ত্রিক তখন থলে থেকে একটা লাল রঙের বোতল বের করলো। তারপর বোতলের ভেতর থেকে লাল রঙের কিছুটা জল ছুঁড়ে মারল হারান কাকার শরীরে। আর ওই জলটা হারান কাকার শরীরে লাগা মাত্রই আবার বীভৎসভাবে চিৎকার করে উঠল হারান কাকার শরীরে থাকা আত্মাটা। তখন চণ্ডতান্ত্রিক একের পর এক কি সব যেন ছড়তে থাকলো ওই হারান কাকার শরীরে। আশেপাশের লোকেরাও চুপচাপ হয়ে দেখতে থাকলো মেছো ভূত আর চণ্ডতান্ত্রিকের লড়াই। হারান কাকার শরীর যেন এবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হারান কাকার শরীরের ভেতরে থাকা মেছো ভূতের আত্মাটা এবার যেন চিৎকার করে বলছে, তান্ত্রিক, আমায় ছেড়ে দে তান্ত্রিক, আমি চলে যাব, আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, এবার আমায় ছেড়ে দে। এবার চণ্ডতান্ত্রিক ব্যাগ থেকে একটা বোতল বের করলো। তারপর হারান কাকার দিকে এক হাত দিয়ে বোতলটা সোজাসুজি ধরে চোখ বড় বড় করে সম্মোহন করতে লাগলো। 3-4 মিনিট সম্মোহন করার পর হারান কাকার শরীরে যেন একটা ঝটকা লাগলো, আর সঙ্গে সঙ্গে হারান কাকা নিচে পড়ে গেল। আর হারান কাকার শরীরের ভেতর থেকে মেছো ভূতের আত্মাটা চণ্ডতান্ত্রিকের হাতে থাকা বোতলের ভেতর ঢুকে পড়ল। আর সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবা বোতলের মুখটা আটকে দিল। তারপর চণ্ডতান্ত্রিক চিৎকার করে উঠল, আহা হা হা হা, মেছো ভূত, এখন তুই আমার বোতলে বন্দি। এবার তোকে আমি আর ছাড়ছি না। এবার এই পিশাচ আত্মাটাকে আমি সারা জীবনের জন্য মাটির তলায় বন্দি করে রাখবো। আমার নাম চণ্ডতান্ত্রিক। ভূত পেট পিশাচের জম আমি স্বয়ং ভোলানাথের সেবক, মা রক্ষাকালীর পূজারী আমি। আমার হাত থেকে রেহাই পায় এমন কোনো দুষ্ট আত্মা এখনো জন্ম নেয়নি। হা 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 হা। তা গল্প ফেরিওয়ালার আজকের গল্প চণ্ডতান্ত্রিক এক ভৌতিক কথা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। তোমরা আমার সাথে থেকো, আমি টেজে, আর তোমরা শুনছো গল্প ফেরিওয়ালা। যদি গল্প ফেরিওয়ালার আজকের গল্প তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের গল্প ফেরিওয়ালায় গল্প শুনতে কেমন লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।